আমি এই মামলায় রাষ্ট্র নিযুক্ত বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। আজকে এই মামলার যে একটি স্টেজ ছিল সেটা হচ্ছে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় ফৌজদারি অপরাধের বিচার কার্য সম্পন্ন করার জন্য রায় এবং যুক্তিতর্কের আগে একটা স্টেজ থাকে, ধাপ থাকে। আজকে সেটা আসামির পরীক্ষা বা 342 ফৌজদারি কার্যবিধি 342 ধারার পরীক্ষা। এই 342 ধারার পরীক্ষাটা সম্পন্ন হয়েছে। আগামীকালকে এই মামলার যুক্তিতর্কের জন্য বিজ্ঞ আদালত তারিখ ধার্য করেছে। আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত, আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। এটা এইভাবে আসে না, দোষ স্বীকারই বলা যায়। আপনারা যেটা বলছেন সেটা আপনারাও বিজ্ঞ আদালতে উপস্থিত ছিলেন, আমিও ছিলাম। আপনারা যা শুনেছেন আমিও তা শুনেছি। আপনি একটু গুছিয়ে বললে আমাদের জন্য আমি আমি যেটা বলার এটা বলেছি। আপনারা যা শুনছেন বিজ্ঞ আদালতে আপনারা সব সাংবাদিক উপস্থিত ছিলেন, আমিও ছিলাম। আপনারা যা শুনেছেন আমিও তা শুনেছি। আপনারা যা শুনছেন, যে প্রশ্ন করছেন সেটাই আমি শুনছি। প্লিজ, আমি 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 এনাফ, আর কিছু বলতে চাচ্ছি না। সে বলছে আমি ভুল করেছি, তার আমি মাপ চাই। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। দেখেন, রামিসা হত্যাকাণ্ড একটা আলোচিত হত্যাকাণ্ড। সারা দেশ এই ব্যাপারে মর্মাহত হয়েছিল এবং জেগে উঠেছিল যে দেশে আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিনা এবং ন্যায় বিচার আছে কিনা। পরবর্তীতে আমরা ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্ত নেই রামিসা হত্যাকাণ্ডে আসামি পক্ষে আমরা কোনো আইনজীবী মামলা পরিচালনা করব না। ইনশাল্লাহ এখন পর্যন্ত আসামি পক্ষে আমরা স্বতঃস্ফূর্তভাবে বা উইলিংলি কোনো আইনজীবী রামিসার এই যে হত্যাকাণ্ডের যে আসামি তাদের পক্ষে মামলা লড়তে যায়নি। এবং সরকার নিয়ম অনুযায়ী সরকার থেকে আসামি পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছে, কিন্তু সেও আইনজীবী স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছে, কিন্তু সেই আইনজীবী কিন্তু উইলিংলি যায় নাই। যেহেতু সরকার নিয়োগ দিয়েছে সেই কারণে সেই ন্যায় বিচারের স্বার্থে সেই আইনজীবী রামিসার আসামির পক্ষে মামলা লড়ছেন এবং বিচার প্রক্রিয়া সঠিকভাবে এগুচ্ছে। আমরা আশা করি এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং দেশের সকল যারা যে এইসব জঘন্যতম অপরাধের সঙ্গে জড়িত তারা এখান থেকে একটা মেসেজ পাবে, এই ধরনের অপরাধ করলে তার কোনো নিস্তার নাই, তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। একটা বিচারের বিভিন্ন প্রক্রিয়া আছে। প্রথমে একটা হত্যাকাণ্ড ঘটার পরে একটা তদন্ত হয়, তদন্ত হওয়ার পরবর্তীতে এটা বিচারিক আদালতে আসে, সেখানে বিভিন্ন রকম ব্যাপার মামলাটা আমলে গ্রহণ, তারপরে আসামির বিরুদ্ধে চার্জ গঠন, সাক্ষী নিতে হয়, সাক্ষীর জেরা আছে, এবার 342 আছে, আর্গুমেন্ট, এর পরবর্তীতে পর্যায়ে রায়। এই বিভিন্ন যে পর্যায়, এই পর্যায়ের জন্য সময় লাগে। আমাদের দেশ না, শুধু সারা বিশ্বেই এই বিচার প্রক্রিয়া এই ধরনের সময় লাগবে এবং লাগেও। ব্রিটিশ আইন না, শুধু বাংলা যে কোনো দেশের আইনেই এই প্রক্রিয়ার জন্য একটা মানুষকে তো যদি অপরাধ, অনেক সময় দেখা যায় যে একটা নিরপরাধের লোকেও কিন্তু তার নামে মামলা হয়, অনেক সময় হয় না। এখন যদি তাকে তড়িঘড়ি করে একটা সাজা দেওয়া হয় তাহলে হবে না। সেই জন্য সাক্ষী প্রমাণের দরকার আছে, তার যুক্তিতর্কের দরকার আছে, সত্য উদ্ঘাটনের জন্য হলেও সময়ের দরকার আছে। সেই জন্য এই বিচার প্রক্রিয়াটা ব্রিটিশ বলি আর আমরা যে আইনই বলি না কেন, এটা সঠিক আইনেই চলছে দেশ এবং এইভাবেই চলবে। আমার মনে হয় এইভাবেই ন্যায় বিচার নিশ্চিত হবে। আমার মনে হয় খুব আগামী সপ্তাহে হয়তো রামিসা হত্যাকাণ্ডের রায় ইনশাল্লাহ হয়ে যাবে এবং পরবর্তীতে এটা যে সাজাই হোক না কেন আসামি পক্ষের উচ্চ আদালতে আপিল করার সুযোগ আছে, সেখানে কিছুটা সময় লাগবে এবং খুব আমার মনে হয় এই বছরের মধ্যেই এটার যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে।